আসসালামু আলাইকুম, আমি মঞ্জুর হাসান মিন্টু আওয়ার সিটিভিটির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ। বন্ধুরা, সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষ থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। খবরটি আসলে রিয়েল। আপনারা পুরোপুরি খবরটা না দেখে কেউ মন্তব্য করবেন না, আমি আপনাকে প্রমাণ সহই দেখাবো। তো গতকাল সাকিব আল হাসানকে ইন্ডিয়া যাওয়ার কথা, তো সে বাংলাদেশের বেনাপোল দিয়ে ইন্ডিয়া যাওয়ার পথে তখন ওই বেনাপোলের ইমিগ্রেশনে তার একটা ভক্ত তাকে দেখে ছুটে আসে এবং একটি সেলফি তুলতে চায়। তো ওই ভক্তের মোবাইল ফোনটি নিয়ে সে ছুঁড়ে ফেলে দেয়। বাংলাদেশে কিন্তু ক্রিকেট ভক্ত আমরা সবাই, একজন ক্রিকেটারকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি। এখন সে একজন সেলিব্রিটি হিসেবে একটা সাধারণ মানুষ কিন্তু সেলফি তুলতে যেতেই পারে, এ বলে কিন্তু সে ফোন ছুঁড়ে ফেলে দেওয়ার অধিকার রাখে না। তো এটা হলো প্রথম বিষয়, যেটা আসলে মেইন পর্ব। সেটা হচ্ছে তিনি ভারতে কী জন্য গেলেন। তিনি ভারতে গেছে কালী পূজা উদ্বোধন করার জন্য। এখন তিনি একজন মুসলিম হিসাবে কালী পূজা উদ্বোধন করতে কিভাবে গেলেন, এটা হচ্ছে এখন সাধারণ মানুষের প্রশ্ন। তো চলুন এরকম আর দুই একটা কমেন্টস পড়ে আসি। ইতিমধ্যেই তার ফেসবুক পেজে সমালোচনার ঝড় বইছে। সাকিব আল হাসান পূজাতে যাবে কেন, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। কলকাতার একটা কালী পূজা উদ্বোধক সাকিব কেন ভাই? ভারতের ক্রিকেটাররা কি মারা গেছে? দুনিয়াতে হিন্দু ক্রিকেটাররা কি সব মঙ্গল গ্রহে চলে গেছে? ধরুন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে 500 কোটি টাকা যদি দেই, তাহলে কি ও বাংলাদেশে কোরবানির ঈদের গরু জবের স্থান উদ্বোধন করবে? অবশ্যই না। তাহলে সাকিব কেন গেল? একজন মুসলিম ক্রিকেটার, সে হজ করছে, সে পূজা উদ্বোধক হওয়াটা কি তার জন্য শোভা পায়? একটা শিরক অ্যাটেন্ড করা গর্হিত অপরাধ, আর মুসলিম হিসেবে এটা মানা যায় না। সাকিব চাইলে না বলতে পারতো, এতে সমস্যা হবার কথা নয়, আর সমস্যা হলেও শিরক করতে পারবে না। আরেকজন কমেন্টস করছে, সব ঠিক আছে, কিন্তু হিন্দুদের কালী পূজা উদ্বোধনের জন্য সাকিবকে লাগবে কেন? সাকিব কি হিন্দুদের ঠাকুর? বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট দলের যত প্লেয়ার আছে সবাইকে আমরা ভালোবাসি, কারণ তারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে অন্য দেশের কাছে। তো আমরা তাদেরকে ভালোবাসি, তাই বলে এই না তারা ধর্ম নিয়ে খেলা করবে। অর্থাৎ সে একজন মুসলমান হয়ে একটা পূজা মণ্ডপে যাবে সেই পূজার উদ্বোধক হিসাবে, এবং তিনি পূজা উদ্বোধন শেষে যে কথাগুলো বলেছেন সেগুলো আরও বেশি মর্মাহত হওয়ার মতো কথা। উদ্বোধন শেষে সাকিব বলেন, কলকাতা নিজের ঘরের মতো, ডাকলে না বলতে পারি না। কলকাতাকে যে কত ভালোবাসি তা প্রমাণ করতে এই করোনা পরিস্থিতিতেও চলে এসেছি, আগামী দিনেও আসব। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যেই মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে যে ইমাম সাহেব যদি 40 বছর ওই মসজিদে নামাজ পড়ায়, এবং হঠাৎ যদি দেখি একটা অচেনা মেয়ের হাত ধরে সে হাঁটতেছে, তাহলে কি আমরা তার পিছনে নামাজ পড়বো না? অনুরূপভাবে আমরা সাকিব আল হাসানকে ভালোবাসবো, কিন্তু তাই বলে এইটা নয় সে আমাদের ধর্মকে আঘাত করবে। তো সাকিব ভাইকে এটা বুঝতে হবে, এবং এটা বুঝে সে যেন সামনের দিনগুলো এগিয়ে যায় সেই কামনায়। এবং আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।